আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করেন বা পায়ের পাতাতে ব্যথা অনুভব করেন এবং মনে হয় যে পাটা একটু জ্বালাপোড়া করছে, বা অনেক সময় আপনি দীর্ঘক্ষণ বসেছিলেন বা রেস্টে ছিলেন, তারপর যখন আপনি হাঁটতে নামবেন তখন যদি পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব হয়, তাহলে আপনি সম্ভবত প্লান্টার ফাশাইটিস নামে একটা যে অসুখ আছে সেখানে ভুগছেন। প্লান্টার ফাশাইটিস জিনিসটা আসলে কি? আমাদের সকলের পায়ের গোড়ালিতে, বিশেষ করে পায়ের পাতার যে অংশটা আমরা বলি, সেখানে একটা প্লান্টার ফাশা নামে একটা টিস্যু থাকে। এই প্লান্টার ফাশাতে যদি কোনো কারণে প্রদাহ হয় বা এই ফাশাটা যদি ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো হয়, যাকে আমরা প্লান্টার ফাশাইটিস বলে থাকি। এই সমস্যাগুলো আসলে কেন হয়? সাধারণত আমরা যারা একটু খালি পা হাঁটাহাঁটি করি বা আমাদের জুতাটা সঠিক হয় না, শক্ত জুতা, ভাঙা জুতা পরে থাকি, তাদের সমস্যাগুলো হতে পারে। পায়ের গঠনগত যে সমস্যাটা, বিশেষ করে ফ্ল্যাট ফুট, এই সমস্যাটা থাকলেও হতে পারে। অনেক সময় দীর্ঘ সময় ধরে হাঁটা বা চলাফেরা করার ফলেও এই সমস্যাটা হতে পারে। এই সমস্যা হলে আসলে কী ধরনের লক্ষণ দেখা দেয়? লক্ষণটা হচ্ছে, আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন বা যে কোনো সময় একটু বিশ্রামের পর আপনি যখন একটু নিচে নামবেন, পাটা যখন মাটিতে ফেলবেন তখন প্রচুর ব্যথা অনুভূত হয়, এবং সময়ের সাথে সাথে কিছুক্ষণ হাঁটা পরে ব্যথাটা আস্তে আস্তে কমতে থাকে। অনেক সময় পায়ে জ্বালা পোড়া করে। এটাই হচ্ছে মেইনলি প্লান্টার ফাশাইটিসের লক্ষণ। এই ধরনের সমস্যা দেখা দিলে আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী যেসব ডাক্তার সাহেবরা আছেন তাদের পরামর্শ নেবেন। সাধারণত আমরা যারা প্লান্টার ফাশাইটিস নিয়ে ডিল করি, তারা আমরা পেশেন্টকে যখন পাই, প্রথম দিকে আমরা পেশেন্টকে কিছু ওষুধ দিই, পেশেন্টকে কিছু নিয়মকানুন বলি, জুতা চেঞ্জ করতে বলি, একটু নরম জুতা পরতে বলি, বিশেষ করে ডক্টর শু বা অর্থোডিক শু, যেসব শুগুলো পাওয়া যায়, জুতা পাওয়া যায়, এইসব জুতা পরতে বলি। স্ট্রেচিং এক্সারসাইজ দেখাই, অনেক সময় আমরা একটু আইস কম্প্রেশন দিতে বলি। এই ধরনের কিছু মডিফিকেশান করলে দেখা যায় অনেক পেশেন্ট ভালো হয়ে যায়। তারপর যাদের ক্ষেত্রে ভালো হয় না, তাদের তো আমরা কিছু ওষুধ দিই। অনেক সময় আমরা এখানে ইঞ্জেকশনও ইউজ করে থাকি, যাদের খুব বেশি ব্যথা থাকে, যারা একদমই হাঁটতে পারছে না বা যাদের এই নিয়মগুলো মানার পরও ভালো হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় ইঞ্জেকশন দিয়ে থাকি। আর পাশাপাশি যাদের ডায়াবেটিস আছে, তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হতে পারে। সেসব রোগীদের আমরা বলে থাকি যে আপনারা ডায়াবেটিসটা কন্ট্রোল করুন। আশা করি ডায়াবেটিস কন্ট্রোল করলে এবং নিয়মকানুন মানলে সমস্যাগুলো আসলে ভালো হয়ে যাবে। সবার তো আসলে ইঞ্জেকশন লাগে না, বেশিরভাগ পেশেন্টই যদি নিয়মকানুন মানে তাহলে এখান থেকে ভালো হয়ে যায়। প্লান্টার ফাশাইটিস কিন্তু জিনিসটা খুব জটিল কোনো কিছু নয়। সঠিক চিকিৎসা এটা সাধারণত ভালো হয়ে যায়, কিন্তু এটি খুব বিরক্তিকর এবং কষ্টদায়ক। কারণ আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটা জরুরি কাজে বেরোবেন, আপনি হাঁটতে পারছেন না, ব্যথা হচ্ছে, কষ্টও পাচ্ছেন। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী যেসব ডাক্তার সাহেবরা আছেন তাদের পরামর্শ নিন। আশা করি আপনার একটি সুপরামর্শ পাবেন। ধন্যবাদ সবাইকে।